হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো দই কাতলা। চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি দই কাতলাটা দেখে নিই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুরো গায়ে লেগে যায়। আমার মাখানো হয়ে গেছে, সাইড করে রেখে দেব। এখানে আমি 4টে কাজু বাদাম নিলাম আর 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম। সাথে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। ওই পেস্টের উপরে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই প্যানে আরও একটু সরষের তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এই দিয়ে একটু কষিয়ে নিয়ে যে টক দই বাদাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার থেকে তেলটা ছেড়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। পরে দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে